আসসালামু আলাইকুম। নুরে আশার কিচেন হোমে আপনাদেরকে সবাইকে আবারও স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটি চায়ের রেসিপি নিয়ে। এখন আমি তৈরি করব মালাই চা। হোটেল বা রেস্টুরেন্টে ঠিক যেভাবে আপনারা এই মালাই চা খান, ঠিক সেইভাবে আমি আজ তৈরি করে দেখাবো কিভাবে এই মালাই চা খুব সহজেই হোটেলে তৈরি করে। এই মালাই চা তৈরি করা খুবই সহজ। কিন্তু আমরা দেখা যায় বাসায় যে দুধ চাটা তৈরি করি, সেই চায়ের মতোই কিন্তু স্বাদ আরও বেশি এই মালাই চায়ে। আপনারা অবশ্যই বাসায় এই মালাই চায়টি তৈরি করবেন। আমার ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ঠিক পারফেক্টভাবে হোটেলে যেভাবে মালাই চা তৈরি করে আপনারাও ঠিক সেভাবে এই মালাই চা তৈরি করতে পারবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। চায়ের লিকার তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে 2 কাপ পানি দিয়ে নিচ্ছি। 2 কাপ পানিকে আমি ভালোভাবে ফুটিয়ে নিব, কারণ চায়ের লিকার তৈরি করার জন্য অবশ্যই চায়ের পানিটা হলো আসল, যাতে পানিটা ভালোভাবে ফুটে ওঠে। আমার পানি ফুটে এসেছে। এখন আমি 2 টেবিল চামচ চা পাতা দিয়ে দিব। আমি এখানে সিলন চা পাতাটি ব্যবহার করছি, কারণ সিলন চা পাতাটির ফ্লেভারটা খুবই ভালো। চায়ের লিকারটা আমি 2-3 মিনিট পর্যন্ত জাল দিব। আমার চায়ের লিকারটি তৈরি হয়ে গিয়েছে। মালা চায়ের জন্য অবশ্যই চায়ের লিকারটা একটু কড়া হতে হবে। আর আমি এ ফাঁকেই আবার আরেকটি কাজও করে নিব। বিস্কিটগুলোকে আমাকে ভিজিয়ে রাখতে হবে। আমি এই বিস্কুটগুলোকে এখন ভিজাবো। আমি এখানে মেরিগোল্ড বিস্কিট ব্যবহার করছি। বিস্কুটগুলোকে আমি হাফ কাপ পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো। এখানে আমি 3টি বিস্কিট নিয়েছি। তাহলে বিস্কুটগুলো ভিজার জন্য 1 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি লাল চিনি দিয়ে দিচ্ছি 4 চামচ। এখানে আপনারা নিজেদের প্রয়োজন মতো চিনি ব্যবহার করবেন। লাল চিনি স্বাস্থ্যের জন্য ভালো, এজন্য আমি লাল চিনি এখানে ব্যবহার করছি। আপনারাও চেষ্টা করবেন লাল চিনিটাই ব্যবহার করার জন্য। এবার আমি গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধ এখানে আমি যেটা আমাদের ফুল ক্রিম গুঁড়ো দুধ আছে, মার্কসের দুধটা খুবই ভালো, যা চাটাও খুব ঘন হয়। আমি সেটাই এখন এখানে 4 চামচ ব্যবহার করছি। এরকম লোকে এখন আমি বিস্কুট ভিজাটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে এটা এইভাবে চাপ দিয়ে পানিটা দিয়ে দিব। এভাবে চাপ দিয়ে পানিটা দিব। শুধু পানিটা দিবেন। পানিটা দিলেই চাটা ঘন হয়ে আসবে। এবার আমি এটাকে নেড়ে দিব। এখন আমি শুধুমাত্র 2 মিনিটের জন্য চুলায় চাটা রাখবো, তারপর চাটা আমি নামিয়ে ফেলবো। আমার চাটি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ছেঁকে নিব। আমি এখন একটি ছাঁকনির সাহায্যে চাটি ছেঁকে নিচ্ছি। এই মালাই চাটি আপনারা অবশ্যই গরম গরম পরিবেশন করবেন, কারণ চা গরম হলেই খুব ভালো লাগে। চা যদি ঠান্ডা হয় তাহলে খেতেও স্বাদ লাগে না। এখন আমি এখানে মালাই দিব। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে মালাই ব্যবহার করতে পারেন। আমার এখানে মালাইটা খুব বেশি হলেই ভালো লাগে, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আমি এখানে মালাইটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আপনারাও ভালোভাবে এটা নাড়বেন। বিকালে চায়ের নাস্তায় যদি এই 1 কাপ মালাই চা হয় তাহলে তো আর কিছুই লাগে না। আর বৃষ্টির দিনও চা প্রেমিকরা চা না হলে হয়ই না। আমারও খুব ভালো লাগে এই মালাই চা। আপনারা অবশ্যই যে কোনো নাস্তার সাথেই এই মালাই চা খেতে আপনাদের ভালো লাগবে আশা করি। আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত আপনারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাকে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার সৌভাগ্য দান করবেন। তাহলে অবশ্যই আমি আশা করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আরও কী কী রেসিপি আমি আপনাদের জন্য তৈরি করতে পারি এবং এই চা আপনারা খেয়ে কী মজা পেলেন। আপনারাও আমাকে অবশ্যই জানাবেন, আমিও আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।